বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মণ্ডল। আজকে জলপাইয়ের আচার তৈরি সম্পর্কে আপনাদেরকে ধারণা প্রদান করব এই ভিডিওর মাধ্যমে। বাজার থেকে জলপাই নিয়ে এসে তা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে নিতে হবে এবং তার সঙ্গে শুকনা মরিচ ভেজে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে মশলা বেটে নিতে হবে। রসুন পরিমাণ মতো বেটে নিতে হবে। পাঁচফোড়ন স্বাদ নির্ণয়ের জন্য বৃদ্ধির জন্য নিতে হবে। যে পরিমাণে মিষ্টি প্রয়োজন সেই পরিমাণে আপনি মিষ্টি আচারে প্রয়োগ করবেন। চিনি, তেজপাতা সুগন্ধি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। বাজার থেকে নিয়ে আসা সিদ্ধ করা জলপাই হাত দিয়ে সুন্দরভাবে মিহি করে নিতে হবে, যা আচারের সুবিধার জন্য, যা আমাদের আচারের স্বাদ বৃদ্ধি করবে। আমরা কড়াইয়ের মধ্যে সরিষার তেল প্রয়োগ করব। এরপরে সরিষার তেলে তেজপাতা দিয়ে দিব, তেজপাতার সঙ্গে এলাচ জাতীয় মশলা। এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণে সবগুলো মশলা জাতীয় উপকরণ এখানে সংযুক্ত করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের লবণের পরিমাণ, হলুদের পরিমাণ দিয়ে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভুনা করে নিতে হবে এবং তেলের পরিমাণ কম হলে আপনি চাইলে আরও তেল দিয়ে দিতে পারেন, যাতে আপনাদের আচারের গুণগত মান ঠিক থাকে। আমাদেরকে যতক্ষণ না সুন্দরভাবে একটা আচার উপযোগী মশলাগুলো তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব এবং ভেজে নেওয়া লালচে বর্ণ হয়ে গেলে আমরা তার সঙ্গে আচার সংযুক্ত করে দেব, জলপাই যেগুলো তৈরি করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেন কোনো উপকরণ সেখান থেকে বাদ না যায়। আপনার চাহিদা অনুপাতে সকল মশলা গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে আচার তৈরির সময় যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে সারাক্ষণই চামচ দিয়ে ওলট পালট করে দিতে হবে, যেন মশলাগুলো সমানভাবে মিশ্রিত হয়ে আচারের গুণগত মান বৃদ্ধি করে এবং আপনার স্বাদ নির্ণয় করবে আপনার দক্ষতার উপর। পর্যাপ্ত পরিমাণে কালার চলে আসার পূর্ব মুহূর্তে তেলে ভুনা করার সময় আপনাকে যে পরিমাণ চিনি ব্যবহার করা প্রয়োজন মনে করবেন আপনি ততটুকু সুন্দরভাবে দেবেন। যেহেতু আপনি আপনার নিজের ব্যবহারের জন্য আচার তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গুণগত মান, স্বাদ সব কিছুই। মিষ্টির পরিমাণ কম হয়ে গেলে পরবর্তীতে আপনি চাইলে আরও মিষ্টি বা চিনি যোগ করতে পারবেন। এরপরে যখন পর্যাপ্ত পরিমাণে একটা কালার বা ফ্লেভার চলে আসবে, আপনি আপনার পাঁচফোড়নের গুঁড়া মশলা জাতীয় মশলাগুলো সংযুক্ত করে দিবেন এবং বারবার কড়াইতে চামচ দিয়ে ওলট পালট করে দিতে হবে যেন সেগুলো কড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে পুড়ে না যায়। যদি পুড়ে যায় সেক্ষেত্রে আপনার গুণগত মান আচারের নষ্ট হয়ে যাবে, যা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে ব্যর্থ হবেন। আপনার ধীরগতিতে গ্যাসের লাইন চালিয়ে দিতে হবে অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য। পর্যায়ক্রমে দেখা যাবে যে আপনার আচারের কালার অনেক সুন্দর একটা চলে আসবে এবং একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, যেটা আপনার জন্য মনোমুগ্ধকর এবং তৃপ্তি সহকারে। আলহামদুলিল্লাহ, আমাদের আচার তৈরির শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন টেস্ট করে নিব এবং আমাদের সংরক্ষণের জন্য আচারটাকে ঠান্ডা করে নিয়ে রেখে দেব। তো আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।